এমন এক শৈশব ছিল যে শৈশবের দুপুরবেলায় একদমই ঘুম আসতো না। সারাদিন টই টই করে দিন পার হতো। এমনকি ঠিকমতো খাওয়া দাওয়াও করতাম না। আসলে সারাটাক্ষণই খেলার উৎসবে থাকতাম। যাই হোক, সেসব কথা বাদই দিলাম। তবে অনেক খেলা খেলতাম। খেলার নামগুলো বলে শেষ করা যাবে না। কানামাছি, কুতকুত, হাডুডু, বউচি, ধাপ্পা, লুডো, কি যে মজার মজার খেলা খেলতাম। আর পুকুরে যদি গোসল করতে নামতাম, উঠানোই যেত না আমাকে। কত যে পানিতে ডুবে ডুবে গোসল করতাম। একবার তো মা আমাকে রেখে পুকুরে গোসল করতে নেমেছে বলে আমি সাবান কেটে কুচি কুচি করে ফেলেছি। কেন আমাকে রেখে একা একা গোসল করতে নামলো? এখন তো পুকুর ঘাট এসবের পানি দেখলেও ভয় করে, নামতেও ভয় করে। সময় সব কিছু চেঞ্জ করে দেয়। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কদম গাছ ছিল। আমরা ওই কদম গাছ থেকে কদম ফুল পেড়ে নিয়ে এসে সেটাকে কত রকম কিছু করে খেলতাম। কদম ফুলের মধ্যে যে কমলা রঙের পাপড়িগুলো ছিল, সেগুলো দিয়ে আমরা খিচুড়ি বানাতাম। আর যে সাদা সাদা ফুলের পাপড়ি ছিল, সেগুলো দিয়ে আমরা সেমাই রান্না করতাম। আর মাঝখানে যে শক্ত অংশটা, সেটাকে 4 টুকরো করে মাংস রান্না করতাম। এইভাবে রান্না বান্না খেলতাম। কত মজার সময় কেটেছে। আর আমাদের ঘরের কোনায় একটা নারকেল গাছ ছিল। গাছের যে পাতাগুলো ছিল, তা টেনে এনে একটা পাতার ঘর বানাতাম আমাদের ছাদের উপরে। আর সেই ঘরের মধ্যে আমি আর আমার চাচাতো বোন এক এক জিনিস নিয়ে নিয়ে রেখে আসতাম। আর সেখানে বিকেল হলেই খেলা করতাম। কি যে মজার মজার খেলা খেলতাম, বলে শেষ করা যাবে না। আসলে সময়গুলো অসাধারণ ছিল। এখনো শৈশবের কথা বলতে গেলে হারিয়ে যায় সেই শৈশবটাতে। সত্যিই অসাধারণ সময় ছিল আমাদের, সত্যিই অসাধারণ।